আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কালকে তো আমি আপনাদেরকে দেখাইলাম প্রথম দিনের কেমনে আমরা ব্রুডারটা সাজাই, হ্যাঁ, কেমনে আমরা মুরগির বাচ্চা ফালাই। তো আমি আজকে দ্বিতীয় দিন, আজকে মুরগির বাচ্চার দ্বিতীয় দিন, হ্যাঁ। তো এই সময় কালকে ভ্যাকসিন তো হয়ে গেছে। ভ্যাকসিন হওয়ার পর যারা নতুন খামারি আছেন তারা ভয় করবেন না। ভ্যাকসিন হওয়ার পর আপনাদের টুকটাক মুরগি মারা যাবে। আমার আজকে এখন পর্যন্ত প্রায় 20টা মারা গেছে, হ্যাঁ। তো এইগুলা মারা যাবেই, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা কখনো করা যাবে না যে কেন মারা গেল বা কি হইলো, হ্যাঁ। এখন দেখেন, আপনাদেরকে আমি দেখাবো যে দ্বিতীয় দিন মুরগির বাচ্চা কি অবস্থায় আছে। এই যে দেখেন, আজকে সোনালির মুরগির বাচ্চার বয়স দ্বিতীয় দিন। বাচ্চাগুলো কিন্তু হিট পাচ্ছে এবং যত হিট পাবে তত এদের ভালো, হ্যাঁ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু, দেখেন এখানে শেড বড় দেখে হিট যেন ওই দিক পাস না হয়, এই জন্য কিন্তু এখানে কি দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা পলি দিয়ে টাঙ্গানো ছিল রাতের বেলা। কেন দিনের বেলা তাও রোদের জন্য একটু গরম আছে, কিন্তু রাতের বেলা ইনশাল্লাহ মানে রাতের বেলা একটু প্রবলেম হয়। সে প্রবলেমের কারণে পলিগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখেন পর্দাগুলো কিন্তু উঠাই দেওয়া আছে। যতটুকু হিট বাচ্চাদেরকে দেওয়া যায় ততটুকু বেটার। এই দেখেন দ্বিতীয় দিনের সোনালি বাচ্চা। কালকে আপনাদেরকে আমি সোনালি বাচ্চার রেটটা বলতে আমি ভুলে গেছি, হ্যাঁ। আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি হয়তো ভালোভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত। এই সময়টা একটা খামারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বাচ্চার সময়টা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা, বাচ্চার সময়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনি যতটুকু পারেন আপনাদের ফার্মে সময় দিবেন। সময় দেওয়ার পরে এই বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন থেকে আর সমস্যা হয় না, বাট এই সময়টাই বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ওই দেখেন আমার ছোট ভাই, এর নাম নাকিব, এটা আমার মামাতো ভাই, হ্যাঁ। ও দেখেন ওই যে একটা বাচ্চা একটু দুর্বল বের হয়েছে, এখন ওটা নিয়ে এখন করতেছে। এই হলো সোনালি বাচ্চার দ্বিতীয় দিনের ব্যাপার। আমি আজকে আপনাদেরকে ভিডিওতে প্রথম দিনের বাচ্চা, দ্বিতীয় দিনের বাচ্চা, তৃতীয় দিনের বাচ্চা, চতুর্থ দিনের বাচ্চার যেই ওষুধগুলা সেগুলো আমি আপনাদেরকে আজকে ইনশাল্লাহ দেখাবো, হ্যাঁ, কি কি ওষুধ আপনারা ইউজ করবেন। চলেন আমরা এখন এই সোনালি শেড থেকে আমরা একটু আমাদের হাইব্রিডের শেডে যাই। সোনালি থেকে হাইব্রিডের মৃত্যুর হারটা একটু বেশি, হ্যাঁ। এই দেখেন এগুলা দুর্বল বাচ্চা ছিল, এগুলো কেটে গেছে। দেখেন এটা হলো হাইব্রিডের দ্বিতীয় দিনের বাচ্চা, হাইব্রিডের দ্বিতীয় দিনের বাচ্চা। দেখেন আমরা কিন্তু যে খাদ্যটা ইউজ করতেছি এটা আমাদের নিজেদের খাদ্য। এই দেখেন ছোট বাচ্চার খাদ্যটা, ম্যাশ খাদ্যটা আপনারা একটু দেখেন কাইন্ডলি। এটা কিন্তু ছোট, হ্যাঁ, ছোট ছোট দানা। এই স্টার্টিং খাদ্যটা কিন্তু আপনারা ইউজ করবেন। এটার পরে আবার খাদ্য চেঞ্জ হবে, ওইটাও আমি দেখাবো, ঠিক আছে। দেখেন আপনি ঘরটা দেখেন, ঘরটা যতটুকু পারতপক্ষে আপনারা পারবেন হিট করবেন। এই দেখেন এখানে পলি দিয়ে দেওয়া হয়েছে, পলিথিন দিয়ে পুরা ঘর কিন্তু আমরা ঢেকে দিছি যেন বাতাস যতটুকু পারতপক্ষে কম আনা যায় সেটা আমরা আনার জন্য। এই পর্দার সামনে ওই পর্দাটা এরকম চলে যায়, তো ওটাও ঢাকা থাকে। বাচ্চার জন্য আপনারা যতটুকু হিট দিতে পারবেন তত ভালো। চলেন এখন আপনাদেরকে আমি বাচ্চার প্রথম দিনের ওষুধ দেখাবো। এখন দেখেন আমার 6000 বাচ্চার জন্য প্রথম দিনের ওষুধগুলা কিভাবে দিছে। দেখেন এগুলো কিন্তু আপনাদেরকে সচরাচর কেউ দেখাবে না, বাট আমি আমার ভিডিওতে সব কিছু দেখাবো। প্রথম দিন যাবে হলো লাইসোভিট 100 গ্রাম, হ্যাঁ। প্রথম মনে করেন দিনে মানে দিনের পানিতে যে পানিটা দিবেন প্রথম দিন,
ভ্যাকসিনের পর প্রথম পানি যেটা দিবেন 50 গ্রাম দিনে, যেটুকু পানি খায় 40 লিটার খাক, 32 লিটার খাক, 35 লিটার খাক, 50 গ্রাম ওখানে দিবেন, আর 50 গ্রাম রাতে দিবেন। হ্যাঁ, 50 গ্রাম দিনে দিবেন, 50 গ্রাম রাতের পানিতে দিবেন। ওই 40 লিটার পানি দিনে যদি খায় 40 লিটারের ভিতর 50 গ্রাম দিবেন, আর 50 গ্রাম ওই পরের 40 লিটার পানির ভিতর 50 গ্রাম রাতে দিবেন। এখন 40 খাক, 35 খাক, 50 খাক, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। দেখেন আমি ওষুধের প্যাকেটটা দেখাই, এই যে দেখেন লাইসোভিট, এটা কিন্তু আমরা কালকে ইউজ করছি। লাইসোভিট এটা হলো একটা ক্যালসিয়াম, এই যে 100 গ্রাম থাকে, এটা 100 গ্রাম থাকে, হাফ প্রথমে দিবে, হাফ পরে দিবে। এটা প্রথম দিন এইটুকুই ওষুধ চলবে। হ্যাঁ, দ্বিতীয় দিন দেখেন, দ্বিতীয় দিন সকালে আসে হলো পোলট্রি স্টার সল, এটা 10 গ্রাম করে 18 পিস আছে। প্রথম দিন সকালে দিবে 6 পাতা, দ্বিতীয় দিন সকালে দিবে 6 পাতা, তৃতীয় দিন সকালে দিবে 6 পাতা। প্রথম দিন বলতে মানে দ্বিতীয় দিনে 6 পাতা সকালে দিবে, তৃতীয় দিনে 6 পাতা সকালে দিবে, চতুর্থ দিনে 6 পাতা সকালে দিবে। এটা সকালের ওষুধ। এই পাতাটা দেখেন, এই ওষুধটা দেখেন, রেনাটার। এই যে রেনাটার পোলট্রি স্টার সোল। হ্যাঁ, পোলট্রি স্টার সোল 10 গ্রাম করে থাকবে, এরকম 6টা দিতে বলছে। 6000 মুরগির 6টা। তো আপনার মনে করেন যে ওই 1000 মুরগির জন্য আপনি একটা ইউজ করতে পারেন। এটা আপনি প্রথমে এটা দেওয়ার একটা মানে একটা আছে, সেটা হচ্ছে প্রথমে ওই 1 মগ পানির ভিতরে আপনি এই ওষুধটাকে 10 মিনিটের জন্য গোলায় রাখবেন। গোলায় রাখার পর তারপরে মনে করেন যে আপনি ওই ওষুধটা 10 মিনিট গলে থাকার পরে যখন আপনার পানি চলে যাবে, তখন সেই পানির ভিতরে আপনি যে পানি আপনি 40 লিটার পানি খাক, 45 লিটার পানি খাক, হ্যাঁ, আপনার তো একটা মাপ আছে, ওই মাপ হিসাবে আপনি ওই পানির ভিতর পরে দিয়ে মিক্সড করে খাওয়াই দিবেন। কিন্তু আগে 10 মিনিট ভিজায় রাখতে হবে, তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো একটু কাজ ভালো করে। তারপর দুপুর ও রাতে দেখেন ডিজেম্যাক্স ডবল ই 1 মিলি 4 লিটার পানিতে। এখন আপনার মুরগি যেভাবেই থাক, হ্যাঁ, 1 মিলি 4 লিটার পানিতে আপনাকে খাওয়াতে হবে। এখন 40 লিটার পানি খেলে 10 মিলি, 80 লিটার পানি খেলে হলো 20 মিলি। আর রেনা পিএইচ এটা হলো 1 মিলি 1 লিটার পানিতে। তাহলে 1 মিলি 1 লিটার, তাহলে এটা ধরেন আমার পানি খাই হলো 40 লিটার, তাহলে এটা দেবো 40 লিটারে দেবো হলো 10 মিলি। 1 মিলি 4 লিটার, এটা দেবো 10 মিলি। আর রেনা পিএইচ কিন্তু 40 লিটার পানিতে 40 মিলি আমাকে দিতে হবে। দেখেন এটা হলো রেনা পিএইচ, এটা হলো 100 ml আছে। তো এটা আমার দিনে যাবে 40 মিলি, রাতে যাবে 40 মিলি, বুঝছেন? 80 মিলি কিন্তু চলে যাবে। রেনা পিএইচ ওষুধটা দেখেন, ঠিক আছে, রেনা পিএইচ এটা দিব। আর আরেকটা যেটা ডিজিম্যাক্স, এই যে দেখেন, এটা কিন্তু ডিজিম্যাক্স ডবল ই 500 ml, এটা দিব। বাকিটা যেটা দেখালাম, এটা যাবে হলো আপনার 40 লিটার পানিতে যাবে 10 মিলি করে, রাতে 10 মিলি, সকালে 10 মিলি, এটা 40 লিটার পানিতে 10 মিলি করে চলে যাবে। আর এটা যাবে হলো 1 লিটার পানিতে 1 মিলি, তাহলে 40 লিটার পানিতে 40 মিলি চলে যাবে। এটা হলো আপনাদের মনে করেন যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ও চতুর্থ দিনের ওষুধ। এর বাইরে কিছু দেওয়া লাগে না। পঞ্চম দিনে আবার ভ্যাকসিন হবে। ভ্যাকসিন হওয়ার পরে তারপর আবার নতুন প্রেসক্রিপশন আসবে, খাওয়ার রুলস আসবে, একটু বড় হবে, বুঝেননি? এইভাবে মনে করেন যে সব কিছু যাবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মুরগি পালার যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে পারি, আপনাদেরকে আমি দিব। জি, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।